আজকের এই ইফতার মাহফিলে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, সাধক দল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিপ্লবী জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আজকের এই দোয়া ইফতার মাহফিলের সংগ্রামী সম্মানিত সভাপতি, এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছেন, বক্তব্য রেখেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, দোয়ারা বাজার বিএনপির সাবেক আহ্বায়ক, আমাদের অত্যন্ত পরিচিত প্রিয় নেতা জনাব শামসুল হক নমু সাহেব আছেন, পৌর বিএনপির আহ্বায়ক এই ওয়ার্ডেরই জনাব শামসুর রহমান শামসু আছেন, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন সুমেন, শামসুর রহমান বাবুল সহ আমাদের পৃথিবীর ভাতিজা মাহি জাহাঙ্গীর ভাই ছেলে, ওনারা সহ আপনারা অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা দু একটি কথা বলতে চাই আপনাদের সামনে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন। 17 বছরের সংগ্রাম আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন, বাংলাদেশকে লুটপাট থেকে বন্ধ করার আন্দোলন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আন্দোলনে সারা বাংলাদেশের মতো ছাতক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সেই ক্ষেত্রে 3 নম্বর ওয়ার্ডের আমাদের অনেক নেতৃবৃন্দরা আছেন যারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন এবং যারা দিনের পর দিন ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে থাকতে হয়েছে। আমরা সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের এই আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নাই। গতকালে নুরুল্লাহপুরের বক্তৃতায় বলেছিলাম আমরা যাইতাম সিলেট, সব বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা টুকের বাজারে পৌঁছেছি। সিলেট যাওয়া শেষ হয়েছে না, আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের গন্তব্যে পৌঁছতেই হবে। জনগণের বাংলাদেশ জনগণকে আদায় করে দিয়ে ভোটের মাধ্যমে তারা সরকার গঠন করবে। সম্মানিত নেতৃবৃন্দরা, আমার ষড়যন্ত্র চলছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে, ষড়যন্ত্র চলছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে। এ সকল বাধা বিপত্তি আমরা অতিক্রম করতে হবে। লড়াই সংগ্রাম আমাদের শেষ হয় নাই। যেই দিন আমরা ব্যালটের মাধ্যমে জনগণের ভোট দেবে, ভোটের মাধ্যমে যেই সরকারকে তারা গঠন করবে সেটা আমরা মেনে নেব। আমরা এই জন্য এর আগে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন আমরা করতে দেব না। সকল ষড়যন্ত্রের জাল ভেদ করতে আমরা ঐক্যবদ্ধ আছি। নোয়ারায় বিএনপি এই 3 নম্বর ওয়ার্ড বিএনপি একটি ঐতিহ্যবাহী এলাকা। আগামী দিনে সকল সংগ্রাম আন্দোলন শেষ করে জনগণের হাতে আমরা বাংলাদেশকে পৌঁছে দিতে চাই। অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। আপনারা করবেন না? হাত তুলে বলেন, লড়াই করবো আমরা সবাই বাংলাদেশের জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, লড়াই
একটি কথা বলি আপনাদের একজন অভিভাবক হিসাবে, ছোট যে একজন সহকর্মী হিসাবে। নোয়ারাই গেট অফ উত্তর সুরমা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নোয়ারাই গেট অফ উত্তর সুরমা, আজকে আমি আবারও বললাম, নোয়ারাই হচ্ছে গেট অফ উত্তর সুরমা। এই এলাকার যারা নেতারা আছেন, যারা সমাজপতি আছেন, সমাজপতি আছেন, বিশেষ করে আমাদের দলে যারা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আছেন, আপনারা হবেন জনগণের সেবক, আপনারা আপনাদের মেহমান। এটি যাতে আর কোনোদিন কেউ ভুল না করেন, সেই জন্য আমি সুস্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।